হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে বেলা প্রায় 3টে। আর এরা সব এখন বাজি ফাটাচ্ছে। সকাল থেকে ব্লগ বানাইনি কারণ কালকে এসে আমরা জাস্ট 2 ঘন্টা ধরে শুধু ঝুল ঝেড়েছি একটু আর ঝাড় দিয়েছি। এত নোংরা ঘরে ইঁদুরে মানে পায়খানা করে ভর্তি করে রেখেছে ছুঁচোতে। তারপরে আমি জাস্ট রাতেরবেলায় ঝাড় দিয়ে আমরা জাস্ট শুয়েছি বিছনাটা। আর সকালবেলা একটু বিদায় ছিল ওনাকে, ও আর এক ভিতু ওনাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছি, মুছে টুছে দিয়ে গেছে। বাবা ওঠেনি তো ওপরে, বাবারে যাই হোক, তো সকাল থেকে ওই দিদাকে দিয়ে কাজ করিয়ে তারপর টিফিন খেতে খেতেই আমাদের প্রায় 1টা। তো আমি রান্না বসিয়েছি, হয়ে এসছে। আর সেরকম মানে ব্লগ বানানোরই টাইম পাইনি, এত পরিমাণে ছিল, মানে চাপ ছিল। ঘর বাড়িগুলো এখন একটু এখন পরিষ্কার আছে, বাড়ি দাঁড়িয়ে নেই, যা থাকলে হয়। ওই জানে কি কি এনেছে, সব বাজির গাদা এনেছে, সব ফাটাবে বলে। আর এখন অলরেডি ফাটাচ্ছে এরা। তোদেরই পুলিশে ধরবে দেখিস কেন, সব বাজি ফাটি বেড়াচ্ছিস। আরে রাতে ফাটাস না, রাখ এবার। কেন গর্ত কেন হবে? গর্ত কেন হবে? ও তো উপরে উঠে চলে যায়। এ মাটি ছেটাচ্ছে। এ একবারই তো ফাটলো, কিন্তু আরেকবার ফাটে গেছে। এটা ডুপ্লিকেট মাল ছিল। সৌরভ বাজে প্রায় 4:45। সারাদিন কোনো ব্লগ বানাইনি, শুধু দুপুরবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম। কাজের চাপে ব্লগ করব কি, ব্লগ কি কেউ ভিডিও করে দিলে তবে হলো, কিন্তু কে করে দেবে? আর ওদের কতক্ষণই বা বলবো যে আমার ভিডিও করে দেয়, মানে কতক্ষণ ধরে রাখবেই বা ওরা ফোন পাবে। সন্ধ্যাবেলায় ঠাকুরতলার ওখানে যাব, এখন সব ঘুমাচ্ছে, আমি আর ডাকিনি। আর আমি আবার একটু শ্যাম্পু করেছি, কারণ কাল বাইকে যেমন এসেছি মাথা ভর্তি পুরো বালি হয়ে গেছিলো, যতই হেলমেট পরা থাক একটা ধুলো ধুলো ভাব হয়ে গেছে। তো তার জন্য আবার শ্যাম্পু করেছি, আর এখন চুল ছেড়ে বসে আছি। ওরা সবাই ঘুমাচ্ছে, আমি মোমবাতিগুলো দিলাম, একটু জ্বালিয়ে দিলাম। দাদু নেই তো কী হয়েছে, আমরা তো আছি। তার জন্য মোমবাতিগুলো ধরিয়েছি, একটু যতটা পেরেছি মোমবাতি জ্বেলে দিয়েছি। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যালো হ্যালো কি ঠান্ডা! কালকে হেলমেট পরা ছিল বলে বোঝা যাচ্ছে না, এখন বোঝা যাচ্ছে কি ঠান্ডা। চারিদিকে কুয়াশা পড়েছে। লেখা তো পার্লার টেস্ট করতে হবে। সায়ন এই সায়ন কি খাবি? এই মাখিয়ে দেবে না তোরই? ঠান্ডা লেগে যাবে, আমার ঠান্ডা লেগে যাবে। তাহলে আমি একা, আর কিছু না। বুঝু
ওই তো ফাটবে না উড়বে? অনেকটা হেভি তো। বাজে স্টক এখনো আছে বল? বাড়িতে আছে, ও আর আনিস দূরে নি? দূরে সেল আছে। প্লিজ বিল শট। এগুলো একদম একটু খায়নি। চলে আয় বাবা, সর। ইস, হ্যাঁ, আয়, সরে আয় বাবা। এই কিরম রাতের বেলা হাড়ির মাল এমনিও বাস্ট করে, ভয় লাগা। এইটা মনে হচ্ছে হাড়ি ফাটায়। এটা চকলেট ফাটা। তো তোমার এ তো যেদিকে সেদিকে চলে আসে। না না, যেদিকে যেদিকে যাবে। ধরিনি ধরে গেছে। এটা ঠিক আছে, সেভ সবথেকে সেভ না, এই হচ্ছে সবথেকে সেভ। বাজে এখন প্রায় 11:10। আমি এখন রান্না বান্না করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে একটু তাড়াতাড়ি, 8:30টার দিকে উঠেছি। উঠেই চাউমিন করেছি, চা করেছি। তো সকালের খাবার হয়ে গেছে। চাউমিন করেছিলাম আজকে। ওরা খেয়ে দিয়ে গেছে বাজারে। এখন দেখি কী আনে। আমি পেঁয়াজ রসুন কাটছি। যাই আনুক পেঁয়াজ রসুনই, মানে আজ রান্না হবে তাই পেঁয়াজ রসুন আগে থেকে কেটে রাখি। হচ্ছে ভাসান তারিখ আজকে 1 নভেম্বর, আমার 1 নভেম্বর আজকে। কালকে 31 তারিখ ছিল কালী পুজো। পান্ডুয়ার দিকে ঠাকুরও দেখতে গেছিলাম। কয়েকটা ঠাকুর দেখে আবার চলে এসেছি। আজকে পথের মা ভাসান আছে, তো যাবো দেখতে। আর দেখি কী করি, কতটা পারি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। বাজার থেকে আবার খাসির মাংস এনেছে, আর মানে আলু ভাজছি, ভাত হয়ে গেছে। মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভেজে করেছি, ডাল ঘন করে মসুর ডাল, আর এখানে আছে কাতলা মাছের ঝাল। মাংস রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। পাগল হয়ে গেল সবে ঠাকুর এইটুকু আগে আগে যাচ্ছে না, আসতে। ও বলছে আমারে নিয়ে চ। হ্যাঁ আমি তো তাই বলছি। হ্যাঁ তুই সেজে গুজে আছিস কেন এত? ও ঘাটে আসবি বলে সেজে এসছিস? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, বুঝতে পারছি। দেখা করতে গেছিলিস? দেখেছিস অমনি ফেলিস। পেট খারাপ বলে তো খেয়ে নিলে আগেই। হ্যাঁ ওর নাকি পেট খারাপ সব। ওর বিজুর পুরো নাম, এটা হচ্ছে পুরো নাম। যখন ফর্ম ফিল আপ করতে তখন দিলাম ঠিক, কিন্তু খালি দিয়েছে বিজয় সরকার, কৃষ্ণ দিনই। পরে ঠিক আছে, ও একা সপ্তাহ খাবে, ও একা সপ্তাহ খাবে। এবার ডন সবার থেকে খেয়ে নেবে। আরেকটা ও খাচ্ছে না। ও খাবে না।
বাকিটা আমাকে দিতে হবে। আমি যেটা নিয়ে যাবো না ব্যাগ ওগুলো মানে আমারটাই নিয়ে যেতে গেলেই ব্যাগটা ভেঙে পরে